নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 538তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার আমরা রয়েছি উদ্যোগ পর্বে। এই পর্বে মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে কৃষ্ণ বিষয়ক কিছু কথা জানতে চেয়েছে এবং সেখানে একটা কৃষ্ণ চর্চা হচ্ছে। আমরা ওই কৃষ্ণ চর্চার ওই অংশের মধ্যে যেতে গিয়ে আমরা আলোচনা করেছি মনস্তত্ত্বকে নিয়ে। সেখানে কৃষ্ণ কিভাবে পাণ্ডবদেরকে দীক্ষিত করে তুলেছেন মনস্তাত্ত্বিকভাবে, সেইটি আমরা দেখাতে চেয়েছি। এই জায়গার আলোচনা অনেকে অনেকভাবে করতে পারেন, হয়তো একটা ধর্মীয় দৃষ্টিতে, আধ্যাত্মিক দৃষ্টিতে, যৌগিক দৃষ্টিতে, কিন্তু আমরা এটাকে নিয়ে এসেছি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। এবং এই মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে মহামতি অনন্তলাল আমাদেরকে দুটো শ্লোকের প্রতি খুব বিশেষভাবে লক্ষ্য করতে বলেছিলেন। যে দুটি শ্লোক আমাদেরকে এই কৃষ্ণ বিষয়ক যে আলোচনা এই কয়েকটি শ্লোক ধরে হয়েছে সঞ্জয়ের সাথে ধৃতরাষ্ট্রের, সেখানে যে আমরা পাণ্ডবদেরকে মান্ডবীয় মনস্তত্ত্বকে বা পাণ্ডবদের একটা নতুন ভাবে তুলে ধরছেন, মনস্তত্ত্বের দিক দিয়ে পাণ্ডবদেরকে একটা সম্পূর্ণ নতুন রূপে তুলে ধরছেন শ্রীকৃষ্ণ তার শিক্ষার মধ্যে দিয়ে। এখানে দুটি শ্লোক খুব বিশেষ গুরুত্বপূর্ণ। সেই দুটি শ্লোক কি? আমরা প্রথমে দেখেছি ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছেন সঞ্জয়কে, তুমি যেভাবে কৃষ্ণকে দেখতে পাও, অর্থাৎ তুমি যেভাবে কৃষ্ণকে উপলব্ধি করো, আমি কেন সেভাবে তাকে উপলব্ধি করতে পারি না? সেখানে দুটি শ্লোক আছে, বলছে ইন্দ্রিয়াণং যমেয়ত্ত ভবরাজন্য তন্দ্রিতঃ বুদ্ধিশ্চ তে মে চ অবাতু নিয়চ্ছন্নং যতস্ততঃ। অর্থাৎ এখানে সঞ্জয় বলছেন যে আপনি আলস্য শূন্য হন, অর্থাৎ আপনার মধ্যে কোনো রকম আলস্য থাকবে না। আর কি বলছেন? ইন্দ্রিয় সংযমের প্রতি আপনি যত্নবান হন। এই দুটো শব্দ কথাকে বুঝতে হবে। আলস্য শূন্য মানে আপনার মধ্যে উদ্যোগ থাকতে হবে, উদ্যম থাকতে হবে কোনো কিছু। অর্থাৎ আপনি এরকম ভাববেন না যে আপনি পরিশ্রম ছাড়া, উদ্যোগ ছাড়া কোনো কিছু আপনি লাভ করতে পারবেন। আর দুই, এর সঙ্গে সঙ্গে আপনার ইন্দ্রিয় সংযম থাকতে হবে। তাহলেই কৃষ্ণের যে শিক্ষা বা কৃষ্ণের যে অভিনিবেশ, সেটিকে আপনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন। এই এক প্রথম শ্লোক। এবং দ্বিতীয় শ্লোকটি হচ্ছে অপ্রাপ্য কেশব রাজেন্দ্রিয় রাজেন্দ্রিত নৃভি আগমাবধি গাম যোগদোষী তত্ত্বে প্রসীদতি। অর্থাৎ মানুষ ইন্দ্রিয় জয় না করতে পারলে কৃষ্ণকে উপলব্ধি করতে পারে না। মহাভারত খুব পরিষ্কার করে এই কথাটা বলছে সঞ্জয়ের মুখ দিয়ে। মানে ইন্দ্রিয় জয় করতে না পারলে কৃষ্ণকে লাভ করা বা কৃষ্ণকে উপলব্ধি করা যায় না। কেন? তার কথাটাও বলে দিচ্ছেন এখানে। জিতেন্দ্রিয় হয়ে আধ্যাত্ম শাস্ত্রের আলোচনা এবং যোগাভ্যাস করতে থাকলে তার নির্মল জ্ঞান লাভ হয়, এবং এই নির্মল জ্ঞান লাভ হলেই সে কৃষ্ণকে সঠিকভাবে বুঝতে পারে। এই জায়গাটার সাথে আমরা যে মনস্তত্ত্বের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার সাথে মিলে যাচ্ছে, হুবহু একটা জায়গার মধ্যে আমাদের আসছে। এখানে একটা কথা বলি, আমরা এই মনস্তত্ত্ব আলোচনা করতে গিয়ে
বর্তমানে যে সমস্ত বিখ্যাত মনস্তাত্ত্বিক মানুষেরা আলোচনা করেছে, যে সমস্ত বিখ্যাত বইগুলো রচনা হয়েছে, যেমন মার্টিন সেলিগম্যান কিংবা চার্লস নেডার, অ্যালান কার কিংবা কোর্থার অ্যান্ড বমনগার্ডেনার কিংবা সোয়ান অ্যান্ড কর, এই যে বিখ্যাত লেখকদের বিখ্যাত সমস্ত বইগুলো রয়েছে, যাতে পজিটিভ সাইকোলজির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে, অথেন্টিক হ্যাপিনেস নিয়ে আলোচনা করা হয়েছে, ক্যারেক্টার অফ স্ট্রেংথস অ্যান্ড ভার্চুস এই নিয়ে আলোচনা করা হয়েছে, এই নিয়ে বহু চর্চা হয়ে চলেছে। অবশ্যই আমরা এই প্রসঙ্গে বিলিভ ইন ইয়োর সেলফ স্বামী বিবেকানন্দের বইটিকেও কিন্তু উল্লেখ করতে পারি। এই সমস্ত লেখকদের বই বা তারা যা আলোচনা করেছেন এই বইয়ের মধ্যে দিয়ে, তাদের যে সমস্ত গবেষণালব্ধ অভিজ্ঞতার কথা এখানে উঠে এসেছে এই বইগুলোতে, তার উপর ভিত্তি করে অনেকেই নানাভাবে আলোচনা করেছেন। কেউ উপনিষদের দিক দিয়ে আলোচনা করেছেন, কেউ বেদান্তের দিক থেকে আলোচনা করেছেন, কেউ অন্যান্য কোনোভাবে আলোচনা করেছে। যে দিক থেকে আলোচনা করুক না কেন, যারাই এই বইয়ের উপর ভিত্তি করে আলোচনা করছেন, তাদের আলোচনার মধ্যে একটা কোথাও না কোথাও মিল থেকে যেতেই পারে। যাই হোক, সেটা বড় কথা নয়, কারণ এদের আলোচনার এতটাই আধুনিক এবং এতটাই তথ্যনিষ্ঠ এবং এতটাই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়োপযোগী যে আমাদের প্রত্যেক আলোচকই যারাই মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করছেন, সে বেদান্তের দিক থেকেই হোক, উপনিষদের দিক থেকেই হোক, গীতার দিক থেকেই হোক, বা অন্যান্য কোনো পুরাণ শাস্ত্র বা জীবনের অন্যান্য কোনো প্রসঙ্গের দিক থেকেই হোক না কেন, এদের আলোচনাগুলোকে নিচ্ছেন এই কারণে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর উপমা দেওয়া আছে এবং সেগুলো বুঝতে আমাদের সুবিধে হয়। যে কোনো বিষয়কে এদের তুলনাগুলো তুলে ধরলে সেই আলোচনাগুলো অনেকটা যুক্তি নির্ভর হয়, প্রাসঙ্গিক হয়, আধুনিক মানুষের বুঝতে সমকালীন ভাবনার সাথে তা যুক্ত হয়। আমরাও ঠিক এদের আলোচনার কথা নিয়ে এসেছি, যেমন আমাদের আলোচনার মধ্যে বিবেকানন্দের রচনাগুলোও রয়েছে, সুতরাং একটা মিল অবশ্যই থাকবে, এই কথা নয়। আমরা তার চেয়েও বড় কথা, এই ধৃতরাষ্ট্রের সভায় যখন কৃষ্ণ চর্চা হচ্ছে ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে, এই আলোচনার গতিটাকে আমরা মনস্তত্ত্বের দিক থেকে আলোচনা করতে চাইছি। তাহলে আমাদের মনে হচ্ছে কৃষ্ণকে বুঝতে হলে মনস্তাত্ত্বিক দিক থেকে ধরতে পারাটা হচ্ছে সবচাইতে যুক্তিযুক্ত। কারণ আমরা লক্ষ্য করছি শ্রীকৃষ্ণ কারো ভাব নষ্ট করছেন না। অর্জুন, নকুল, সহদেব, ভীম, যুধিষ্ঠির, কারো ভাব তিনি নষ্ট করছেন না। তাদের প্রত্যেকের ভাবকে একই রকম রেখে তিনি শুধু সেই মানুষের লক্ষ্যটাকে, তার কর্মপদ্ধতিটাকে বদলে দিচ্ছেন, তার ভাবনার জায়গাটাকে বদলে দিচ্ছেন। আর এই বদলের সঙ্গে সঙ্গে আমরা দেখছি সেই মানুষটার দৃষ্টিকোণে, সেই মানুষটার আচরণের, ভাবনা চিন্তার, কার্যপ্রণালীর একটা আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ গোটা মানুষটারই একটা আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের বিশেষত্ব। এই বিশেষত্বকে বোঝাচ্ছি আমরা আধুনিক যে সমস্ত বিখ্যাত মনস্তত্ত্বের বইগুলো রয়েছে, রচনাকর্তাগুলো রয়েছে, তাদের একটু আমরা সাহায্য নিচ্ছি আমাদের আলোচনাটাকে আর একটু আপনাদের কাছে আধুনিক করে তোলার জন্য, আর একটু বোঝার, বিস্তৃতভাবে রাখার জন্য। যাই হোক, এইখানে শ্রীকৃষ্ণকে
অনেকগুলো নামের কথা বলা আছে, সেগুলো আমরা পরে পরে আসবো। কিন্তু যে কোনো নামকে যখন এখানে তোলা হচ্ছে, শ্রীকৃষ্ণের যে নামগুলোকে সামান্য সব যে নাম এখানে আলোচনা হয়েছে না, ওটা 8-10 নাম নিয়ে এখানে আলোচনা করেছে, কিন্তু প্রত্যেকটা নামের পেছনে আমরা দেখব শ্রীকৃষ্ণের একটা মনস্তাত্ত্বিক দিক যেন ফুটে উঠেছে। এবং সেই জন্যই আমরা সেখানে গত পর্বে, 2টি পর্বে আমরা শ্রীকৃষ্ণের ওই বিশেষ নামটিকে আমরা ধরেছিলাম, যেখানে তিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রভু হিসেবে রয়েছেন। ইন্দ্রিয়কে তিনি নিয়ন্ত্রণ করছেন, মনের নিয়ন্ত্রক। তিনি মনের নিয়ন্ত্রক মানে যখন তিনি মনের নিয়ন্ত্রণ করছেন, তাহলে মানেই হচ্ছে তিনি সেই মানুষটি যার মনের নিয়ন্ত্রণ করছেন তার মনস্তত্ত্বের ওপর তিনি একটা প্রভাব বিস্তার করছেন, এবং সেই প্রভাবের ফলে সেই মানুষটির একটা আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে। এইটা আমরা দেখেছি। এখানে দেখুন কিরকম পরিবর্তন হচ্ছে। বিশেষ করে এখানে আমরা মহাভারত দেখাচ্ছে কেবলমাত্র যুধিষ্ঠিরকে তুলে ধরে, যুধিষ্ঠিরের উদাহরণটাকে নিয়ে দীর্ঘ একটা আলোচনা এই উদ্যোগ পর্বে রয়েছে। অর্থাৎ এখানে আমরা বারবার বলেছি আগের 2টি পর্বে যে সভা পর্বের যুধিষ্ঠির আর এই উদ্যোগ পর্বের যুধিষ্ঠির এক নয়, তিনি সমূলে পাল্টে গেছেন। অন্যান্য পাণ্ডবেরা পাল্টে গেছেন, এটাও ঠিক, এটাও আমরা উদাহরণ দিয়ে খানিকটা আপনাদের কাছে তুলে ধরেছি। ভবিষ্যতে আমরা সেখানে দেখাবো ভীম কিভাবে বদলে গেছেন, কিভাবে তিনি পরিবর্তন করেছেন অর্জুনকে। বারবার সেই জিনিসটা আমরা সারা মহাভারত দিকে ভবিষ্যতেও দেখব। একইভাবে নকুল এবং সহদেবের ক্ষেত্রেও এখানে দীর্ঘ আলোচনায় যুধিষ্ঠিরকে তুলে ধরেছেন মহাভারতকার, তুলে ধরেছেন বৈষম্পায়ন এই জায়গাটায়। সেটা কি? এখানে শ্রীকৃষ্ণকে যেখানে বলা হচ্ছে আরো 2টি নামের এখানে আলোচনা করছেন, সেখানে বলছেন কৃষ্ণ নামটি তার যেমন আছে, বাসুদেব নাম যেমন আছেন, মধুসূদন নাম যেমন আছেন, তেমনি সেখানে নাম আছেন জনার্দন, বা আমরা ঋষিকেশের কথা বলেছি, জনার্দনের কথা আছে, পুরুষোত্তমের কথা আছে, সর্ব বা অনন্তের কথা আছে, এই নামগুলোর কথা আছে। আমরা এই নামগুলোর বিস্তৃত না গিয়ে বরং দেখছি শ্রীকৃষ্ণ কিভাবে যুধিষ্ঠিরকে পরিবর্তন করে দিচ্ছেন, তার মূল স্বরূপকে অক্ষুণ্ণ রেখে। এইটাই হচ্ছে দেখা। এবং এই ব্যাপারে একটা চমৎকার আমরা সেলিগম্যান একটা লেখার মধ্যে থেকে একটা পাচ্ছি, তার বই লেখার মধ্যে থেকে। সেখানে বলছেন এ গুড টিচার, হু ইজ এ গুড টিচার, who never insult his students, but যে সেই হচ্ছেন প্রকৃত ভালো শিক্ষক, উন্নত শিক্ষক, যিনি তার ছাত্রকে কখনোই নিরুৎসাহিত করেন না, অপমান করেন না, বরং তার ত্রুটিটাকে, তার মধ্যে যে খামতিটা রয়েছে, ত্রুটি নয়, এখানে খামতির কথা বলছি, হোয়াট ইজ ইন ল্যাক, তার মধ্যে রয়েছে যে খামতিটা, তার মধ্যে যা রয়েছে সেটাকে গুরুত্ব না দিয়ে তার মধ্যে যে পজিটিভনেস আছে সেটাকে বেশি করে ফোকাস করছেন, এবং তার সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্টের বা সেই যা শিক্ষকের, সেই ছাত্রটির, সেই স্টুডেন্টের ভাবটাকে, সে যা যা পারে, যা যা সে করতে ভালোবাসে, সে যা যা করতে চায়, সেগুলোকে এমফাসিস করে তাকে মোল্ড করে দিচ্ছেন একটা অনন্যভাবে। এই চমৎকার জিনিসটা কিন্তু আমরা কৃষ্ণের মধ্যেও দেখেছি। আমরা সেলিগম্যানের কথাটা এটা বললাম
কারণ সেলিমের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছে। ওই যে আপনাদেরকে বাচ্চাদের টফি খাওয়ার গল্পটা বলেছিলাম 500 সম্ভবত 36তম পর্বে, যে তিনি বলেছেন তার একটা বলছে যে একটা টফি তোমাদেরকে এখন দিলাম, তোমরা কি দুটো চাও? সবাই বললো হ্যাঁ দুটো চাই। বলে আরেকটা পাবে যদি তোমরা এটাকে না খাও। এই যে অবদমন করবার, নিজেকে সেলফ কন্ট্রোল করার এই যে পরীক্ষা, এরকম অনেক পরীক্ষা সেলিগম্যান তার বইয়ের মধ্যে রেখেছে। তার উদাহরণ প্রত্যেকেই নিয়েছেন, বিভিন্ন আলোচকেরা যারা মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করছেন তারা অনেকেই উদাহরণগুলো নিয়ে নিয়ে বলেছেন, এবং এই উদাহরণগুলো দিলে আমাদের বক্তব্যটা আপনাদের কাছে বোঝাতে আর একটু সুবিধে হয়, সুন্দর হয়। তো এইখানে সেলিগম্যান আরেকটা মানে চমৎকার কথা বলছেন যে দেখো সেই হচ্ছে উৎকৃষ্ট গুরু, হি ইজ এ বেস্ট টিচার। তিনি বলছেন হি ইজ দ্য বেস্ট টিচার, যিনি কখনোই কোনো ছাত্রকে অসম্মান করে না, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, এরকম ভাবে অপদস্থ করে না। সেই হচ্ছে আমরা এই কথাটা বলছি, দেখুন মনে করুন সেই পরীক্ষা আদি পর্বে চলে আসুন, মহাভারতের আদি পর্বে দ্রোণাচার্য শিক্ষা দায়িত্ব নিয়েছেন। এবার তার ছাত্ররা কেমন শিখে উঠেছেন তার জন্য তিনি একটা প্রাথমিক টেস্ট নিজেই নিচ্ছেন। কি? ওই গাছের মধ্যে পাখি বসিয়ে সবাইকে ডাকছেন এবং যে সবাইকে জিজ্ঞেস করছেন একটা কথা, যে তুমি কি দেখছো? আমরা জানি অর্জুন বাদে প্রত্যেকেই ওই গোটা পাখি দেখেছে, গাছ দেখেছে, গাছের পাতা দেখেছে। আর যুধিষ্ঠির তো সেখানে গাছ, গাছের পাতা, গোটা পাখি উপস্থিত, তার সমস্ত ভাইদেরকে গুরুকে বলছে, এবং গুরু আমি আপনাকেও দেখছি, যে সব কিছুকে তিনি দেখতে পাচ্ছেন। প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়াটা গুরুর প্রতিক্রিয়া কি? বলে ওঠো ওঠো ওঠো, তোমার দ্বারা হবে না, তুমি ওঠো। মানে তাকে আর অস্ত্র যোজনই করতে দিলেন। অন্যদেরকে যাও বা একটু অস্ত্র চালনার সুযোগ দিয়েছেন, তিনি একেবারেই সবার সামনে যুধিষ্ঠিরকে হ্যাটা করে সরিয়ে দিলেন, যে তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা ওই তীরন্দাজি হবে না, তীর চালানো তুমি পারবে না বলে তাকে একেবারে দূর দূর করে প্রায় হ্যাটা করেই তিনি সরিয়ে দিলেন। কৃষ্ণ তিনি কখনোই যুধিষ্ঠিরকে অতিক্রম করেন। তিনি জানেন যুধিষ্ঠিরের মধ্যে ব্রহ্মণ্য গুণ আছে, তা বলে তিনি কিন্তু কখনো তিরস্কার করেননি। আরে তুমি তো ক্ষত্রিয়, তুমি সবসময় এই ব্রাহ্মণদের সঙ্গে বসে বসে এইসব শাস্ত্র আলোচনা এইসব কি করছো, এই কথা কোনোদিন শ্রীকৃষ্ণ বলেননি যুধিষ্ঠিরকে। এ কথাও বলেননি যে তোমার উচিত হচ্ছে তরোয়ালে শান দিয়ে যুদ্ধ করা, এসব বসে বসে এই সমস্ত কাজ নয়, সেটাও করেননি তিনি। তিনি যুধিষ্ঠিরের উদার হৃদয়টাকে তিনি জানতেন। তিনি জানতেন এই যুধিষ্ঠিরের মধ্যে একটা সর্বাশ্লেষী দৃষ্টি রয়েছে, তিনি সবার মঙ্গল কামনা করেন, এটা কম বড় কথা নয়। এই গুণটাকেই শ্রীকৃষ্ণ কিন্তু ফোকাস করেছেন। এই গুণটা শ্রীকৃষ্ণ ছাড়া যুধিষ্ঠিরের আর কেউ গুরুত্ব দেননি, না তার ভাইয়েরা, না তার স্ত্রী, না তার আত্মীয় স্বজন, কেউ না। এমনকি সঞ্জয় তো ধরেই নিয়েছেন যে যুধিষ্ঠির হচ্ছে ব্রাহ্মণ্য স্বভাবের লোক, ও তো যুদ্ধ টুদ্ধ করতে ভয় পাবে, তাই সে একটু ধর্ম করে। সুতরাং সঞ্জয় সরাসরি তাকে তো কথা বলতে এসেই বলে দিলেন, আপনি যুদ্ধ করবেন, এই কি কথা? যুদ্ধে করলে তো এত ক্ষতি হয়, এত লোক মারা যায়, এত অধর্ম হবে, এত পাপ হবে, অতএব নিশ্চয়ই আপনি যুদ্ধ চান না। কিন্তু সেখানে আমরা যুধিষ্ঠিরের কথা শুনেছি। এই যুধিষ্ঠিরের বিশাল হৃদয়কে অক্ষুণ্ণ রেখে শ্রীকৃষ্ণ কেমন ভাবে এক পরিবর্তিত যুধিষ্ঠির করছেন, তারই
একটা পরিচয়, খুব সুন্দর পরিচয় এই উদ্যোগ পর্বে আমরা পাবো, যে পরিচয়টা আমরা ভাবতে পারি না। এবং তিনি গিয়ে যখন সঞ্জয় চলে গেলেন, ঘটনাটা হলো সঞ্জয় এসেছিলেন দৈত্যকর্মে এবং কথা বলার পরে সঞ্জয় চলে গেলেন। তারপরে তো আমরা সেই সঞ্জয়ের সঙ্গে সঙ্গে আমরাও হস্তিনাপুরে ফিরে গিয়েছি। সেখানে কি কি কথাবার্তা হচ্ছে, কি কি আলোচনা আমরা এতদিন ধরে শুনেছি। কিন্তু উল্টো দিকে যেখানে উপপ্লব নগরে, যেখানে শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে পাণ্ডবেরা রয়েছেন তাদের পক্ষভুক্ত রাজারা, সেই সমস্ত বড় বড় ধ্রুপদ, কেকেয় দেশের রাজারা, দ্রুপদ, বৃষ্ণি যাদবেরা, সাত্যতরা, সেইখানে কি হচ্ছে সেই জায়গাটা এবার আমাদেরকে বৈশম্পায়ন শোনাচ্ছে মা। এবং বিশেষ করে আমরা এখানে দেখছি নতুন যুধিষ্ঠিরকে। শুনুন তিনি কি বলছেন। তিনি গিয়ে যুধিষ্ঠির তখন গিয়ে বলছেন যে বৈশম্পায়ন বলছেন যে তুমি যেমন যুধিষ্ঠির বলছেন যে যেমনভাবে তুমি তোমার যদু বংশকে রক্ষা করো, তোমার মিত্রদেরকে রক্ষা করো, সেরকমভাবে তুমি আমাদেরকেও রক্ষা করে চলেছ। যেমনভাবে তুমি বিপদে তোমার নিজের বংশ, তোমার মানুষদেরকে রক্ষা করো, পাণ্ডবেরাও তোমার আশ্রিত, সুতরাং তুমি আমাদেরকে সেরকমভাবেই রক্ষা করো। এই ভূমিকাটা শুরু করছে। আমরা এই কথাটার মধ্যে দেখছি যুধিষ্ঠির সেই একটা শরণাগত ভাব, একটা ভাব, কিন্তু এটাও যুধিষ্ঠিরের পরিচয় নয়। এটা তার মধ্যে আছে, তিনি শ্রীকৃষ্ণকে গুরু বলে স্বীকার করেছেন। গুরু মানে এখানে বুঝতে হবে, অর্জুন শ্রীকৃষ্ণকে নিয়েছেন সখা হিসেবে, মিত্র হিসেবে, আর যুধিষ্ঠির বয়সে বড়, তিনি শ্রীকৃষ্ণকে নিয়েছেন গুরু ভাবে, ফিলোসফার হিসেবে, গাইড হিসেবে, কেবলমাত্র ফ্রেন্ড হিসেবে নন। এবং যুধিষ্ঠির কি বলতে পারেন বা কি বলতে চাইছেন এটা আন্দাজ করে শ্রীকৃষ্ণ এবার বলছেন, আমি আছি তো, আমি তো আছি, আপনি যা বলতে চান আপনি বলুন, আমি আছি, আপনি যা বলবেন আমি তাই করব। লক্ষ্য করুন, অন্যান্য জায়গায় যুধিষ্ঠিরকে এই গুরুত্বটা কিন্তু যুধিষ্ঠির কারো কাছে কোনোদিন পাননি, না তার পরিবারের কাছে, না তার ভাইদের কাছে, না তার স্ত্রীর কাছে, না অন্য কারো কাছে। এখানে কৃষ্ণ কিভাবে কথা বলছেন তার সঙ্গে, যখন যুধিষ্ঠির এসে বলছেন আপনি যেভাবে আপনার সাত্যত বংশকে, বৃষ্টি যাদব বংশকে রক্ষা করেন, আমরাও তো আপনার আশ্রিত, আপনি আমাদেরকেও রক্ষণীয়, সুতরাং আপনি আমাদেরকে সেভাবে রক্ষা করুন। এই কথাটাকে অন্যরা হলে বলতেন আরে তুমি কি ভয় পেয়েছ, যুদ্ধ তো করতেই হবে, এসব। তার এই কথাটাকে কোনোভাবেই অন্যরকম ভাবে নেই। এবং এই কথাটার উত্তরটা কিভাবে দিচ্ছেন শ্রীকৃষ্ণ সেটা লক্ষ্য করুন। এখানেই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের মনস্তত্ত্বের উপর কিরকম প্রভাব বিস্তার করছে সেই জায়গাটাকে আমাদের লক্ষ্য করতে। তিনি বলছেন আমি তো আছি, হ্যাঁ, এখন বলছেন যে আমরা বলে ভয় নেই, আমি আছি। এরকম কোনো মানুষ যখন আমরা ধরুন কখনো কোনো বিপদে পড়ি, কেউ যদি এসে বলে আমি আছি, তাহলে যে মানুষটা বিপদে পড়ে সে অনেকটা মনোবল পায়। এখানে কৃষ্ণ তাই বলছেন আমি আছি, অয়মস্মি মহাবাহ, আমি আছি, ব্রূহি যত্তেব বিস্মৃতম, তুমি আপনি যা বলতে চান
তা বলুন, আপনি যা বলবেন। আর শুধু তাই নয়, আপনি যা বলতে চান তাই বলুন না, শুধু তাই নয়, এই কথাটা প্রথম আমরা শুনছি কেউ যুধিষ্ঠিরকে বলছেন আপনি যা বলতে চান নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নিরুপদ্রবে, নিশ্চিন্তে বলুন। আর আপনি যা চান, আপনি যা বলবেন, আমি তাই করব। করিষ্যামি হি তৎসর্বং, আমি তাই করব। ইয়ত্তং বক্ষ্যসি ভারত, আপনি যা বলবেন আমি তাই করব। এই কথা কি তার ভাইরা কোনোদিন তাকে বলেছে? তার স্ত্রী বলেছে? তার জননী বলেছে? তার অভিভাবকেরা বলেছেন কোনোদিন? না। তারা যুধিষ্ঠির সম্পর্কে একটা অন্য ধারণা পোষণ করে রয়েছে। তারা তর্জন গর্জন করেছেন, তার সাথে তারা ঝগড়া করেছেন, যুক্তিতর্ক দিয়ে তাকে অন্যভাবে বোঝার চেষ্টা করেছে। কিন্তু see the difference others and শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠিরের গুরু যা তার সঙ্গে যা করেননি, শ্রীকৃষ্ণ তার সঙ্গে কিভাবে কথা। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন গুরু। একজন শ্রেষ্ঠ গুরু তিনি কিভাবে শিষ্যকে তৈরি করছে দেখুন। যুধিষ্ঠির এবার নিশ্চিন্ত হয়ে বলছেন। এবার দেখুন যুধিষ্ঠির কি কথা বলছেন, এই কথার উত্তরে যুধিষ্ঠির কি বলছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইরকম কথা কিন্তু আমরা আগে শুনিনি, কখনোই শুনি যুধিষ্ঠিরের মুখে। এমনকি এই ধরনের কথা আরো পরবর্তীকালে অর্জুন বলবেন, ভীম বলবেন, কিন্তু তাদের থেকেও অনেক স্পষ্টভাবে, অনেক যুক্তিসঙ্গতভাবে, অনেকটা প্রত্যয়ীভাবে যুধিষ্ঠির বলছে। সেটাই আমাদের বোঝা। যুধিষ্ঠির কি বলছেন? বলছেন কৃষ্ণ সঞ্জয় আমাদেরকে যা বলেছেন এবং ধৃতরাষ্ট্রের যা মনোভাব সেটা তো তুমি শুনেছ। বলছে আমরা ন্যায় অবলম্বন করে আছি, আমরা কোনো অন্যায় করিনি। আমরা যা বলেছি এবং আমরা কখনো কোনো কথার দ্বারা বা কোনো উগ্র কথার দ্বারা বা কোনো সন্ধির কোনো এর দ্বারা আমরা আমাদের কোনো কথাই এমন বলিনি যার দ্বারা আমরা নিন্দিত হতে পারি। কিন্তু ধৃতরাষ্ট্রকে লক্ষ্য করে দেখো কৃষ্ণ, তিনি রাজ্যলোভী হয়েছে। তিনি আমার রাজ্যটা দিতে চাইছেন না। তিনি বলছেন তিনি রাজ্য আমাদেরকে দিতে চান না ধৃতরাষ্ট্র, এবং না দিয়ে আমাদের রাজ্যের অংশ না দিয়ে তিনি আমাদের সাথে সন্ধি করতে চাইছেন। বলছেন অপ্রদানেন রাজস্ব শান্তিম আসুমার্গতি লুব্ধ পাপেন মনসা চরণ্যসম আত্মনঃ। তিনি আমাদের রাজ্য, আমাদেরকে অংশটাকে ফিরিয়ে দিতে চাইছেন না। তিনি রাজ্য ফিরিয়ে দেবার নাম করছেন না, অথচ কথার মধ্যে বারবার তিনি শান্তির কথা উল্লেখ করছেন, শান্তির প্রস্তাব দিচ্ছেন। আমরা যে এই 12 বছর বনে বাস করছি এবং 1 বছর যে অজ্ঞাতবাস পালন করেছি শর্ত অনুসারে, সেটা তো ধৃতরাষ্ট্রের আদেশেই আমরা করেছি, সেই পাশাখালার শর্ত অনুসারেই তো আমরা করেছি। এবং ধৃতরাষ্ট্র তো তার শর্ত অনুসারে, এবার তাকে তো তার শর্ত অনুসারে তার কাজটি তাকে পালন করতে হবে। আমরা শর্ত অনুসারে আমাদের কর্তব্য কর্ম পালন করেছি। এবার ধৃতরাষ্ট্রের উচিত শর্ত অনুসারে তার কর্তব্য কর্ম পালন করা। আমরা আমাদের শপথ ত্যাগ করিনি। আর আমাদের সঙ্গে যে সমস্ত ব্রাহ্মণেরা আছেন তারা সাক্ষী। কিন্তু রাজ্য লিপ্সু ধৃতরাষ্ট্র তিনি নিজের ধর্ম পালন করছেন না, বরং পুত্রের স্নেহে বশীভূত হয়ে সেই মূর্খ পুত্রের ইচ্ছে অনুসারেই
তিনি কাজ করে চলেছেন। গৃদ্ধ রাজ ধৃতরাষ্ট্র, লোভী, গৃদ্ধ মানে লোভী, লুব্ধ, রাজা ধৃতরাষ্ট্র সধর্মং নানুপশ্যতি, তিনি নিজের ধর্ম নিজে পালন করছেন না। ধর্ম মানে এখানে তার কর্তব্য, তিনি তার কথা এখানে রাখছেন না। বশ্যত্বা পুত্র গৃধনাত্মা স্নেশতি সাহসনম, বরং তিনি লোভী পুত্রের বশীভূত হয়ে সেই মূর্খ পুত্রের কথা অনুসারেই তিনি আচরণ করছেন। সুযোধন মতে তিষ্ঠন রাজস্মু জনার্দন মিথ্যাচরতি লুব্ধ সংচরঙ্গি প্রিয় আত্মনা। সেই লোভী ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এখানে তো যুধিষ্ঠির কখনো দুর্যোধন বলতেন না, তার সুযোধন বলেই ডাকতেন দুর্যোধনকে। তো বলছেন লোভী ধৃতরাষ্ট্র সুযোধন অর্থাৎ দুর্যোধনের ইচ্ছে অনুসারে তারই প্রিয় কার্য করে আমাদের সাথে সবসময় তিনি খারাপ ব্যবহার করে চলেছেন, তিনি আমাদের সঙ্গে মিথ্যাচার করে চলেছেন। মিথ্যাচারতে লুব্ধ সংচরং হি প্রিয় আত্মনা, তার নিজের ছেলের প্রিয় কার্য করার জন্য। এখানে লক্ষ্য করুন কৃষ্ণ আরেকটি নাম এসছে জনার্দন। এই জনার্দন কথার অর্থ হলো যিনি জনমতকে অর্জন করে নিজের দিকে নিয়ে আসতে পারেন, যিনি সমস্ত জনমতকে মর্দন করে সমস্ত জনগণের মতকে নিজের দিকে নিয়ে আসতে পারেন, তাকে বলা হয় জনার্দন। অর্থাৎ সমস্ত জনমতকে যিনি নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, তাকে বলা হয় জনার্দন। এটা হচ্ছে একজন নেতার, শ্রেষ্ঠ নেতার সবচাইতে বড় গুণ, যিনি বিভিন্ন মতের মানুষদেরকে সমতে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে একজন বড় নেতা বা বড় শিক্ষকের সবচেয়ে বড় গুণ, সেই হিসেবে বলা হচ্ছে জনার্দন। এইখানে এই যে জনার্দন কথাটা বলছেন যুধিষ্ঠির, এখানে দেখুন, আবার এখানে লক্ষ্য করুন, আমরা তারপরে আরেকটি উদাহরণে যাব। এখানে বলছেন, কি বলছেন, তিনি বলছেন যে ধৃতরাষ্ট্র তার কর্তব্য কর্ম করছেন না, তিনি তার পুত্রেরই প্রিয় কর্ম করার জন্য আমাদের সঙ্গে মিথ্যাচার করে যাচ্ছেন। এবং সেখানে বলছেন যে কৃষ্ণ ইচ্ছে করলে, এই কথা কৃষ্ণ নিজেও বলেছিলেন আগে, যে আমি যদি সেই পাশা খেলায় উপস্থিত থাকতাম তাহলে ওই পাশা খেলা ভেঙে দিয়ে সমস্ত বিপক্ষীয় রাজাদেরকে বধ করে আমি এই ধরনের মিথ্যে পাশা খেলা, কপট মাশা খেলাকে আমি চলতে দিতাম না, বন্ধ করে দিতাম। প্রয়োজনে আমি সেখানে আমার শক্তি প্রয়োগ করতাম। এবং তাই না, তিনি তার সঙ্গে বলেছেন প্রয়োজন হলে যারা বিরুদ্ধ পক্ষ তাদেরকে সাম দাম দণ্ড এবং ভেদের মাধ্যমে আমি তাকে নিজ পক্ষে নিয়ে আসতে পারতাম। এর ভুরি ভুরি উদাহরণ আমরা কৃষ্ণের দিয়েছি। তিনি বহুবার এই কাজ করেছেন, তার শত্রুপক্ষকে তিনি নির্মমভাবে শেষ করে দিয়ে সেই শত্রুপক্ষের মানুষজনকে তিনি নিজ পক্ষে নিয়ে এসেছেন। তার আলোচনা আমরা বহু করেছি। এখানে জনার্দন শব্দটার কথা কিন্তু বলে আমাদের বুঝতে হবে যে যুধিষ্ঠির কি সেই কৃষ্ণকে চাইছেন যিনি যুধিষ্ঠিরের হয়ে ধৃতরাষ্ট্রকে স্বপক্ষে টেনে নিয়ে আসবেন, তার নিজের প্রভাব বিস্তার করে? এইটা কি বলতে চাইছেন? এইটাই কি যুধিষ্ঠিরের একান্ত মনোবাসনা? শুধু কি তাই? আমরা যদি এই কথাটাকে এখানে ধরি, জনার্দন বলে যদি কৃষ্ণকে সম্বোধন করে যুধিষ্ঠির কি এই বাসনা পোষণ করছেন যে কৃষ্ণ সমস্ত ব্যাপারটাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে আসবেন, তাহলে আমাদেরকে বুঝতে আরেকটু
ধৈর্য নিয়ে শুনতে হবে আসলে যুধিষ্ঠির কি চাইছে। এবং শ্রীকৃষ্ণ কিন্তু তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যে তোমার মনের কথা নির্ভয় নিঃসংকোচে আমার কাছে বল, আমি শুনবো এবং আমি তোমাদের জন্য আছি। আর আপনি যা বলবেন মানে আপনি বলুন, নির্ভয়ে বলুন, নিঃসংকোচে বলুন আপনার মনের কথা, আর আপনি যা বলবেন আমি ঠিক সেটাই করব। এইখানেই এইটুকু হচ্ছে যুধিষ্ঠিরের প্রস্তাবনা, তিনি কথা শুরু করবেন তার আগের এইটুকু হচ্ছে প্রস্তাবনা। এই প্রস্তাবনার পর তিনি আসল কথা আরম্ভ করলেন, সেই আসল কথা আমরা শুনব। আসল কথা শোনার আগে আমরা একটি মনস্তাত্ত্বিকের একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিয়ে রাখি, একটা টেস্ট, মনস্তাত্ত্বিকের টেস্ট। এটি সন একরের রচনার মধ্যে আমরা পাই। তিনি সেখানে বলছেন যে একটি ক্লাসের মধ্যে নানা ধরনের ছাত্র থাকে, খুব প্রম্পট ছাত্র, প্রত্যুৎপন্ন মতিত্ব যাদের আছে এরকম থাকে, নির্ভীক ছাত্র থাকে, খুব ইন্টেলিজেন্ট ছাত্র থাকে, বুদ্ধিমান ছাত্র থাকে, খুব ছটপটে ছাত্র থাকে। আবার এমন কিছু কিছু ছাত্র থাকে সাবমিসিভ, তারা নিজেদেরকে খুলতে পারে না, বলতে তারা জানে তারা, অথচ লজ্জায় হোক সংকোচে হোক তাদের স্বভাবটা এরকম, তারা নিজেদেরকে ওপেন করে না। তো একর বলছেন এরা যেন একটা গুটিয়ে থাকা দলা। শিক্ষক কি করছেন? শিক্ষক ক্লাসের এদেরকে ভাগ করে দিচ্ছে। এইবার এই স্পেসিফিকলি এই ছেলেগুলোকে ধরে নিয়ে এসছেন যারা ক্লাসে মুখ খোলে না, ভয় পায় কথা বলতে, সংকোচ বোধ করে, তাদেরকে শিক্ষক আলাদা করে নিয়ে এসছেন। সেখানে ওই ছেলেগুলো আছে বা ওই স্টুডেন্ট রয়েছে আর শিক্ষক রয়েছে। সেখানে শিক্ষক বলছেন তোমার সাথে আমার কথা হচ্ছে সরাসরি, এখানে আর কেউ নেই, বলো তুমি কি বলতে চাও। তুমি ঠিক, আমি জানি তুমি ঠিক জানো। এখানে শিক্ষক সেই ছেলেটিকে খুব বুস্ট আপ করছে, এতটুকু তাকে ছোট করছে না। সে যে কাজ হোমওয়ার্ক করছে না, সে যে পড়া বলছে না, জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে, ক্লাসে বুঝলো কি না সেটাও সে প্রকাশ করছে না, কোনো কথাই সে যাচ্ছে না। শিক্ষক তার সাথে নিবিড়ভাবে বারবার কথা বলে বলে তার ওই সংকোচের আবরণটা ভেঙে দিচ্ছে এবং একান্তভাবে কথা বলে 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 তার জড়টা কাটিয়ে তাকে ক্লাসের মধ্যে বলছে। এবার এই ছেলেটা যখনই একটু বলবার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে অন্যদেরকে থাকলে শিক্ষক তার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ বলো, তুমি পারবে, ইউ নো দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। বা ছেলেটা যা লিখে দিয়েছে সেটাকে খুব প্রশংসা করছে, এইভাবে তার জড়তাটাকে কাটিয়ে দিচ্ছে। তার কারণ জানে যে এই ছেলেটির মধ্যে আছে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার বীজটাকে উপ্ত করে দিচ্ছে। এইখানে কৃষ্ণ ঠিক এই কাজটি করছেন যুধিষ্ঠির কাছে। সেখানে কৃষ্ণের কথাটা লক্ষ্য করুন, বলছে হ্যাঁ আমি আছি, আপনি বলুন, যা বলতে চান আপনি বলুন। এবং শুধুমাত্র সেইটুকু বললেন না, বলে আপনি যা চাইবেন, আপনি যেমন বলবেন আমি ঠিক তেমনই করব, নির্ভয়ে নিঃসংকোচে বলুন। এত বড় আশ্রয়ের মধ্যে এবার আমরা দেখছি যুধিষ্ঠির কি বলতে যাচ্ছে। তিনি এতটুকু প্রস্তাবনা করলেন, এবার তিনি কি বলছেন সেটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং শুধু গুরুত্বপূর্ণ তো বটেই, তার সঙ্গে আমরা দেখছি এক নতুন যুধিষ্ঠিরকে। এমন কথাও বলা যায় এবং এমন কথা কি কেউ কখনো আগে বলেছে বা ভেবেছে? এবং এই কথাগুলো আজকের দিনের জন্য কতটা
প্রাসঙ্গিক, কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমরা শুনব আগামী